এখানে 500 মতো সবুজ মটর হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। আর রান্নার জন্য এখানে টমেটো কুচি, এখানে পেঁয়াজ কুচি, আর এখানে একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছি। এখানে আলু কেটে নিয়েছি। এখানে পনিরগুলো একটু লাল করে ভেজে নেব, আর ঘুগনিতে একটুখানি পনির দেবো, এই কারণে। এখানে সর্ষের তেল গরম করে জিরে তেজপাতা ফোড়নে দিয়ে নিয়েছি। এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো আস্তে করে দিয়ে দেবো। আলুগুলো লাল করে ভেজে নিই। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হতে থাকুক, আলুর সাথে একসাথেই ভাজা হয়ে যাবে। এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আলুটা ভাজার সময় অল্প একটু দিয়েছিলাম। পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার একটুখানি নেড়ে নেব। এখানে মাঝারি সাইজের দুটো টমেটো কুচি করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এবার টমেটোটা নরম হতে থাকুক। 2 চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। একটুখানি ধনে বাটা দিলাম, আমার কাছে গুঁড়ো ছিল না তাই বেটেই দিলাম। এবার মশলাগুলো আস্তে আস্তে কষতে থাকুক। দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দেবো। এবার মটরটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ফুটলেই, মটর তো আগে থেকে সেদ্ধই করা আছে, তাহলেই রেডি। মশলাটা আগে তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন এটার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে আর মৌরি। ব্যাস।